কুয়েটের যে সকল কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন অভিযোগ আছে তাদের অনতি বিলম্বে সাময়িক বহিষ্কার এবং অতি দ্রুত তদন্তের সাপেক্ষে স্থায়ী বহিষ্কার করে আইনগত ব্যবস্থা নিতে হবে। এছাড়া ছাত্রলীগের প্রত্যেক নেতা সৌমিক লতিফ সহ আরো যারা ছিল এদের ছাত্রত্ব বাতিল করতে হবে। শিক্ষকদের নিয়মিত ক্লাস পরিচালনা নিশ্চিত করতে হবে। কামরুজ্জামান রিপন এবং আরো অনেকে রুমে তালা দিয়েছি এবং আমরা অ্যাডমিন বিল্ডিংয়ের নিচে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি এবং বিসি স্যার এবং সহ আমাদের ডিএজেবি স্যার এবং অন্যান্য স্যারদেরকে আমরা আজকে 9টি দাবি উত্থাপন করছি। 9টি দাবির মধ্যে প্রথমে রয়েছে পরবর্তী সেমিস্টার ফাইনালে আমাদের কোডিং সিস্টেমটা আনতে হবে। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং সেমিস্টার রেজাল্ট ও গ্রেডশিট দ্রুত সময়ে প্রকাশ করতে হবে। বোর্ডের যে সকল কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বিগত ফেসিস্ট আমলে বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শিক্ষকদের নিয়মিত ক্লাস পরিচালনা নিশ্চিত করতে হবে। প্রতি মাসে প্রতিটি ডিপার্টমেন্টে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা সেবা নিশ্চিত করতে হবে। অজন মোড়ের বিগত দিনে যে ঘটনাটি ঘটেছে তার সুস্থ তদন্ত দ্রুত সময়ে গ্রহণ নিতে হবে। সিভিল ফ্যাকাল্টির ডিন মোহাম্মদ কামরুজ্জামান রিপন সহ আর হচ্ছে যে বললাম স্যার এরা দুজনের আমরা হচ্ছে যে বহিষ্কার চাই রয়েছে, শুধুমাত্র তাদের পদ থেকে না, শিক্ষক হিসেবে তাদের আমরা বহিষ্কার চাই। তো তিনি আমাদের প্রতিশ্রুতি দিলেন যে আজকের মধ্যে ব্যবস্থা নেবেন। এখন তিনি সিন্ডিকেট মিটিং হোক বা যে প্রশাসনিক পদক্ষেপ আছে ওইগুলোর মাধ্যমে তিনি এটা আমাদের দাবি নিশ্চিত করবেন। যদি তিনি আমাদের দাবি মেনে না নেন, যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে আমরা এখানে অবস্থান করবো এবং বুয়েটকে কমপ্লিটভাবে শাটডাউন তাদেরকে বিচার করতে হবে। সে বিচার কিন্তু চলছে। বিচারের জন্য কিন্তু দায় নির্ধারণ করতে হয়। একাডেমিক বলো বা প্রশাসনিক যে ব্যবস্থাগুলো নেওয়া হয় তার জন্য কিছু প্রসেস ফলো করতে হয়। কুয়েটের যে রেফারেন্স তোমরা দাও, তারা এই কাজ করতে যে কিন্তু একটা স্টেপ তারা মিস করেছে, যেটা তারা এখন রেকটিফাই করছে। ঠিক আছে, আমাদের কাছে যে ইনফরমেশন আছে, কাজেই প্রশাসনিক যে কোনো ব্যবস্থা নিতে গেলে সরকার বিধৃত কিছু ওয়ে আছে, এই ওয়েগুলো বা স্টেপসগুলোকে আমাদেরকে প্রসেসগুলোকে ফলো করতে হয়। তোমাদেরকে শুধু জেনে রাখি, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের কিন্তু তাৎক্ষণিকভাবে বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে শোকজ করা হয়েছে, তারা শোকজের রিপ্লাই দিবে। তারপরে আমরা তদন্ত কমিটি গঠন করেছি, তদন্ত কমিটির রিপোর্ট পেলেই এটা চূড়ান্ত তাদের বিরুদ্ধে যে অ্যাকশনের কথা যেটা তোমরা দেখতে চাও সেই কাজটাই তোমাদের সামনে তখন এটা প্রকাশিত হবে আর কি। কাজে এই সময়ের জন্য আর কিছুদিন সময় লাগবে, বেশি দিন না। অলরেডি আমি তো বললাম যে 2টা স্টেপ আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি, যে তাদের বেতন বন্ধ আছে, তাদেরকে শোকজ করা হয়েছে। আর এরপরের যেটা তদন্ত চলছে, তদন্তের কাজ অনেক দূর এগিয়ে গেছে, তদন্ত রিপোর্ট পেলে আমরা ব্যবস্থা নিব। অনেকেই বলে যে ফ্যাসিস্টদের দোষর, এই ফ্যাসিস্টদের দোষর, তাহলে দোষর কারা? তার জন্য তো অভিযোগ আসতে হবে। তো যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।